আরে প্রচন্ড গরম লাগতেছিল, এই কারণে শার্টের বোতামটা খোলা রাখছি। বুঝছি তো, মেয়ে মানুষ দেখলে শার্টের বোতাম খোলা রাখতে মন চায়, তাই না? আমি লাগাই। সংসার কি তাহলে আজকে থেকেই শুরু? এখন থেকেই শুরু। খালি কি শার্টের বোতামই, নাকি বাকি কাজগুলো আজকে থেকে শুরু? জি না, আজকে শুধু এতটুকু। ইস, পরের কাজগুলোর লেগা আর কতদিন যে অপেক্ষা করতে হইব। আমি আর অপেক্ষা করতে পারবো না রাশেদ, আমাকে তুমি তোমার কাছে নিয়ে আসো প্লিজ। আমি শুধু তোমাকেই চাই। আচ্ছা, তুমি কি সবকিছু চাইলে আমার কাছে চলে যেতে পারবা? আমি আমার জীবনটাও তোমার জন্য দিয়ে দিতে রাজি। আমার সবটাই তোমার জন্য। আই আই ওঠ, আই বেমান ওঠ, ওঠো, কথা কইতেছ না কেন? এই রাশেদ ওঠো, এটা তো কথা ছিল না, ওঠো। শান্ত হও বোন, শান্ত হও। আমি ওকে কোনোদিনও ক্ষমা করবো না। রাশেদ ওঠো, রাশেদ শান্ত হও। এমন রাশেদ ওঠো, ওঠো রাশেদ। আরে কি হয়েছে? এই শুনি বাগো, আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে আপনজন। তোমার আমার মিলন হইতে দিল না দুনিয়ার লোকজন। খোদার কাছে মিনতি প্রার্থনা করি, হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি, হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি। চেয়ারম্যান সাহেব, এটা কি হইল? আমি তো কিছু বুঝতেছি না, পুরো তো একটা সিনেমা হয়ে গেল। ঠিকই আছে, মেম্বার হালাই এবার বুঝবো ঠেলা। দুর্বার এইসব কোশ্চেন, একটা নিরহ মেয়া কোথায় মেরে গেল। ছিল বুঝি কপাল পোড়া, এই পারেতে হইল না জোড়া। কোন জোরে সমাজ ভরা, এক মরণে দুইজন মরা। পরপারে দিও বিধি, দুইজন রে এক করি, হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি, হয় জানো। মেয়েটা করলোটা কি?
এমন মর্মান্তিক ঘটনা আমি আমার জীবনেও দেখিনি। এমন ভালোবাসা এখনো হয়? শেষমেশ রাশেদের লগে মরণের যাত্রী হইল পায়েল। এই দুনিয়ার মানুষ এগো ভালোবাসাটা বুঝলো না। সব তো হয়েছে এই মেম্বারের লাইগা। এখন মেম্বার বুঝবো আপনজন হারানো কতটা কষ্ট। না ফারুক, আমরা কারো মৃত্যু প্রত্যাশা করতে পারি না। তাছাড়া পায়েল ছিল একজন চমৎকার মানুষ। একজন খারাপ মানুষের লেগা গ্রামের কতগুলা ভালো মানুষ প্রাণ হারালো। আমাকে কিছুই করার নাই। কিছুক্ষণ আগে আমিও চিন্তা করছিলাম যে রাশেদের মৃত্যুর লাগে আমরা চরম আন্দোলনে যাব, কিন্তু এমন একটা ঘটনা ঘটে যাব আমি কল্পনাও করতে পারি নাই। তাছাড়া মেম্বার নিজেও আছে শোকের মধ্যে, সেও প্রিয়জন হারাইছে। হ ভাই, আমরা তো আর মেম্বারের মতো চাইলে অমানুষ হইতে পারব না। এখন লাশ দুটা ঠিকঠাক দাফন করতে হবে, এইটা আমাকে এখন প্রধান কাজ। সেটাই, চল সামনে চলো। দেখেন তো চেয়ারম্যান সাহেব, কি থেকে কি হয়ে গেল। কি আর বলবো অফিসার, খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল। এখন কিভাবে কি করব? এদিকে সন্দেহ হয়ে গেছে, লাশ তো নষ্ট হয়ে যাবে, আর মেম্বার সাহেব তো শোকে পাথর হয়ে গেছে। এই মুহূর্তে সম্পর্কের সব জটিলতা ভুলে গিয়া লাশ দুইটার দাফন কাফনের ব্যবস্থা করতে হইব। কিন্তু মাস্টার সাহেব, আগে তো লাশ দুটো পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে হবে। অফিসার, এইসব আর করিনি, আমরা লাশ দুটো দাফন করে দিই। আমি থানায় গিয়ে কথা কমান। না চেয়ারম্যান সাহেব, এটা কি করে হয়? রাশেদ সাহেব পুলিশ অফিসার ছিলেন, এটা তার খুনের বিষয়, আর মেয়েটাও রাশেদ সাহেবের সাথে সম্পৃক্ত। পোস্টমর্টেম না হলে আমিও বিপদে পড়ে যাব, আর আপনারাও বিপদে পড়বেন। তাইলে আর দেরি করা ঠিক হবে না, যা করার তাড়াতাড়ি করেন। এই পরিস্থিতিতে আমি কাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, আর দুইটা লাশের পক্ষে দুইজনকে লাগবে। থানার সব ফর্মালিটি আমি শেষ করে দিচ্ছি, এরপরে আমি লাশ আপনাদের কাছে হস্তান্তর করব। রাশেদের জন্য আমি যাব, কিন্তু পায়েলের জন্য কি মেম্বারশিপ যাইতে পারবো? মতিনের যাওয়ান লাগবো না, পায়েলের লাশের জন্য আমি যাব, আর কাজ শেষ করে আমি নিয়ে আসবো। তাহলে তো ভালোই হয়, আপনি গেলে কাজটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, চলেন তাহলে। ঠিক আছে মাস্টার। আমার পায়েল কই? মারে, ও মা, তুই কই? কই যাইতেছো রাশেদের মা? রাশেদের মা, রাশেদের মা, লো তো, তুমি আমার লগে ঘরে লো। আমার রাশেদ, 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 আমার রাশেদ। তুই আমারও মাইরা খালপি চাস? তুই আমার স্বামীরে মারছস, আমার সন্তানরে মারছস, আর তুই আমারে মাইরা ফেলা, তাহলে তুইও বেঁচে যাবি, আমিও বেঁচে যাবো। তুই ধ্বংস হয়ে যাবি, কইলাম তুই ধ্বংস হয়ে যাবি। বিশ্বাস করো, বিশ্বাস করো রাশেদের মা, আমি রাশেদকে খুন করি নাই, আমি রাশেদকে খুন করি নাই। এগুলা কি দেখছস? পানি না, এগুলো রক্ত, আমার স্বামীর রক্ত, আমার সন্তানের রক্ত। এই রক্তের কসম তুই ধ্বংস হয়ে যাবি। তোর এমন মরণ হইব, সেই মরণও তোরে ভয় পাইব। তোর লাশের এমন অবস্থা হইব, তোর স্ত্রী সন্তানরা কাছে ঘেসবো না। তোর লাশের এমন অবস্থা হইব, কুত্তা বিলেও তোর লাশে মুখ দিব না। ঘেন্নায়
আমারে কিছু কর্ণের ভাষা আমার জানা নাই, কিন্তু নিজের পোলার দিকে তাকায়া একটু শক্ত হও। মামি, আম্মু এভাবে কাঁদছে কেন? আপুকে ওরা কোথায় নিয়ে গেল? রাহিলা, রাহিলা, তুমি আসো। পায়েলের বাবা, আমাদের সব শেষ, সব শেষ হয়ে গেছে। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। তুমি আর তোমার ভাই মিলে আমার মেয়েটাকে খুন করেছো। জানো বাবা, পায়েল আপু ঘুমিয়েছিল, পুলিশ আর ওরা মিলে জানি পায়েল আপুকে কোথায় নিয়ে গেল। আমি তোমাকে আজকে এই মুহূর্তে ত্যাগ করতাম, কিন্তু তা করবো না এই অবুঝ ছেলেটার জন্য। কিন্তু আজকের পর থেকে তোমার পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। লাশ থানার তো নিয়ে আইতাছে। গতকাল পর্যন্ত আমার পায়েল আছিল আমার বুকে, আর আজ আমার পায়েল আর পায়েল নাই, আমার পায়েল লাশ হয়ে গেছে, লাশ হয়ে গেছে। পারভেজ, তুমি কি পায়েলের লাশ এইখানে দাফন করবা নাকি ঢাকায় নিয়ে যাইবা? যদি ঢাকায় নাও, যে অ্যাম্বুলেন্স আইতাছে ওইটাই করে নিতে পারবা, নাকি আমরা এখানেই? না থাক, আমার মেয়ের লাশ আপনাদের মতো এরকম হিংস্র বর্বরদের এখানে আমি এক মুহূর্ত রাখবো না। আমার পরিবারের কোনো স্মৃতি, কোনো ছায়াও আপনাদের সাথে আমি বেঁচে থাকা পর্যন্ত আর রাখবো না। কিন্তু আমার মেয়ে তার ভালোবাসার মানুষটার সাথে জীবনটা কাটাইতে চাইছিল, আপনি তো সেটা হতে দেন নাই। অন্তত তার লাশটা তার ভালোবাসার মানুষটার পাশে থাকুক। আমি একটু আসি। কই যাইতেছ? চাই একটু রাতুল মাস্টারের কাছে যাব, তার সাথে আমার কথা হয়েছে। রাশেদ আর পায়েলের দাফনের কাজটা ওরা একসাথেই করবে। আমি একটু গিয়ে দেখে আসি। আমি কি আহুন তোমার লগে? না, তার আর দরকার হবে না। পায়েল রে, আমার পায়েল আমার কাছে। সান ভাই, তোমার মুখটা শুকনা লাগতেছে, রাতিতে কিছু খাও নাই না? আসো, আমি দোকান খুলবো, দোকান খুলে তোমার খাওয়াবো। আসো। ওরা আমার রাশেদ রে খায়া ফালাইছে, ওরা আমার রাশেদ রে মাইরা ফালাইছে। আমি মেম্বারের রক্ত খামো, আমার রক্ত অন্যদের রতন। ও রক্ত তো আমারও খাইয়া লেতে মন চায়, আর আমার ভাইটারে খাইয়া ফেলাইছে। ওরা তামাম গরম ডারে খায়া ফালাইবো, ওরা তামাম গরম ডারে খায়া ফালাইবো রতন। চান ভাই, রতন ভাই, তাড়াতাড়ি চলো। কই? রাতুল মাস্টার বাড়িতে আইছে। চলো চলো।
ভাইয়া থানার কি অবস্থা, লাশের কি অবস্থা? ভাই কোনো ঝামেলা হয়েছে? ঝামেলার কি আর কোনো শেষ আছে? একদিকে মামলা, আরেকদিকে পোস্টমর্টেম, আবার জোড়া লাশ। তাছাড়া রাশেদ ছিল পুলিশ অফিসার, হাজারটা ঝামেলা। আরে আল্লাহ, কেমনে যে কি হইব। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার লাশের কি অবস্থা? পায়েলের লাশটা মনে হয় অ্যাম্বুলেন্সে এতক্ষণে মেম্বারের বাড়িতে পৌঁছে গেছে। রাশেদেরটা রাশেদের বাড়িতে। আপনাকে আমি হাত জোর করে অনুরোধ করছি মাস্টার সাহেব, আমার মেয়ে পায়েল আর রাশেদের দাফনের কাজটা আপনি পাশাপাশি করেন। বেঁচে থাকতে তো আমার মেয়েটা তার ভালোবাসার মানুষটার পাশে থাকতে পারলো না, অন্তত মরে গিয়ে দুজন পাশাপাশি থাকুক। এই রিকোয়েস্ট অবশ্য আমিও আপনাকে করতাম। আপনার মতো বাবার সন্তান মরতে পারে না। পায়েল বেঁচে থাকবে, পায়েল বেঁচে থাকবে, আপনার হৃদয়ে বেঁচে থাকবে। ভাইজান, আমরা দুটো কবরই পাশাপাশি ঘুরে রাখছি। রাশেদের তো বিচার পাইলাম না, অন্তত জোর কইরা হইলেও দুজনে একসাথে কবর দিতাম। রাশেদের খুনের বিচার অবশ্যই হইব। আপনাকে অনেক ধন্যবাদ মাস্টার সাহেব। এভাবে কেন বলছেন? আপনাকে আমি কি করেছি সান্ত্বনা দেব আমি নিজে বুঝতে পারছি না। আসলে রাশেদ আর পায়েল দুজনে ছিল অসাধারণ মানুষ। ওরা যেখানে থাকবে দুজনে মিলে অনেক ভালো থাকবে। আমি তাহলে গেলাম, অন্তত বিদায় মুহূর্তে মেয়েটাকে নিজ হাতে সাজিয়ে দেই। আমরা আসছি। তোরা কিভাবে কান্নাকাটি করবি, দাঁড়িয়ে থাকবি? চল রাশেদকে গিয়ে তোদের শেষ বিদায় দিতে হবে। তোদেরই তো বন্ধু ছিল, চল জানাতে তৈরি করি। চলো ভাইজান, চল। আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে আপনজন। তোমার আমার মিলন হইতে দিল না দুনিয়ার লোকজন। খোদার কাছে মিনতি প্রার্থনা করি, হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি, হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি। ছিল বুঝি কপাল পোড়া, এই পারেতে হইল না জোড়া, হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি।